পশ্চিমবঙ্গের যে দর্শক আছেন তারা সবাই দেখতে চাইছেন ছবিটি। দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো। বাবা তো চাইছেন যে আমাকে ফরেন সার্ভিসে থাকি, কিন্তু আমি ছোটোবেলায় আর্টেরই অন্য কোনো একটা মিডিয়ামে থাকতাম। হতে পারে সেটা গান অথবা ছবি আঁকা। পশ্চিমবঙ্গ থেকে ডাকুক, সেটা কোরিয়া থেকে ডাকুক, সেটা বলিউড থেকে ডাকুক, আমার কোনো রাশ নেই। আমি তখন কাজ করব। দর্শক, সারা দেশের প্রেক্ষাগৃহে চলছে তাণ্ডব। কেমন চলছে জানবো জয়া হাসানের কাছ থেকে। জয়া, আপনার তো আসলে তাণ্ডব এবং উৎসব দুটি মিলিয়ে এবার ঈদ চলছে, সব কিছু মিলিয়ে আসলে কেমন চলছে? যখন আসলে ঈদে কোনো ছবি মুক্তি পায় তখন ঈদটা তো ছবিগুলোকে ঘিরেই হয়ে যায়। খুবই ভালো যাচ্ছে, একে তো ঈদ, পরিবারের সঙ্গে আমি অনেক দিন পর থাকতে পারছি, যেহেতু আমাকে দেশি বিদেশি দু জায়গাতে আমাকে কাজ করতে হয়। এবং এই ঈদে স্পেশাল পাওয়া হচ্ছে আমার ফিল্মগুলো রিলিজ করেছে। তো আমার যে ভারতে পশ্চিমবঙ্গের যে দর্শক আছেন তারা সবাই দেখতে চাইছেন ছবিটি। আর দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু নিশ্চয়ই এটা রিলিজ করবে প্রযোজনা প্রতিষ্ঠানের, সেটা দায়িত্ব তারাই করবেন। আর ভালো লাগছে, খুব ভালো লাগছে যে পুরো ছবিটার খুব সুনাম হচ্ছে। যারা অভিনেতারা সবারই খুবই সুনাম হচ্ছে, কারণ সবাই খুব মন দিয়ে তাদের যার যার পার্টগুলো, মানে চরিত্রগুলো তারা করেছেন। এবং রাফি অসম্ভব ভালো ডিরেকশন করেছেন, সেটা তো না হলে দর্শকদের এই ফিডব্যাক আপনারা পেতেন না। প্রযোজনা প্রতিষ্ঠানের কথা বলতেই হয়, কারণ তারা অন্যতম এই ছবিটি ধারণই করেন আসলে তারা যে এরকম একটা সাহসী, সুন্দর, চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, সেটাই অনেক বড় ব্যাপার। এই যে একটা লং জার্নি, আসলে এই জার্নিটা আসলে কখনো আপনি সেই ব্যাকে ফিরে যান, কখনো নস্টালজিক হন যে শুরুটা কেমন ছিল, বা এখনও মানুষ সেই এভারগ্রিন হিসেবে ধরে রাখতে চাচ্ছে, বা এরকম কিছু? এভারগ্রিন, এখনও মানুষ, এই শব্দগুলোর সাথে আমি একমত নই। একজন অভিনেতার কাজ হলো অভিনয় করা, এবং সে তার নিজের দমেই দর্শকদের সাথে থাকেন। দর্শকরা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে সামনের দিকে এগিয়ে রাখেন, সেটা তারা হয়তো চেষ্টা করেন বলে দর্শকদের ভালোবাসে। আমার কৃতজ্ঞতা বোধ আছে, অবশ্যই কৃতজ্ঞতা আছে। দেখুন, সেটা অনেক দিন আমি জার্নিটা করতে পেরেছি, কারণ দর্শক চেয়েছে বলে, দর্শকের ডিমান্ড ছিল বলে। দর্শকের ডিমান্ড ছাড়া তো আমি করতে পারতাম না। কখনো কি ভেবেছিলেন যে যে আপনি আসবেন, বা এই পেশায় যদি না আসতেন, আসলে কোন ধরনের পেশা আপনার বাবা মা চাইতো বা আপনার পরিবার থেকে উঠে এসেছিল? কি চাইতে, বাবা তো চাইছেন যে আমাকে ফরেন সার্ভিসে থাকি, কিন্তু আমি ছোটোবেলায় আমার হয়তো আর্টেরই অন্য কোনো একটা মিডিয়ামে থাকতাম। হতে পারে সেটা গান অথবা ছবি আঁকা। একসময় খুব কাঠমিস্ত্রি হতে চাইতাম। হয় না, মানুষ যখন বড় হয় তখন তার প্রথম ছোটোবেলায় খুব মানুষ পাইলট হতে চায়, একদম ছোটোবেলায়। তারপর ধীরে ধীরে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। তারপর আস্তে আস্তে তার আরেকটু ক্লাসিফাই করে। তো আমারও সেরকম টার্মস গেছে। তো আমি স্পেসিফিক বলতে পারছি না যে আমি আসলে কী হতে চেয়েছিলাম, তবে অভিনেতা হতে চাইনি কখনো, সেটা ঠিক। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ যে স্বপ্ন দেখে যে যে কাজ করবে, বা শোবিজ কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্বপ্ন দেখে, স্বপ্ন কি আসলে দেখাটা উচিত? মানে শোবিজে কাজ বলে না, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচবে কী করে? তার লাইফটাই তো স্বপ্ন দেখা। যে কোনো মানুষ স্বপ্ন নিয়েই তো বাড়ে, স্বপ্নটাকে সামনে রেখে তো সে এগিয়ে যায়, নইলে কী করে অ্যাচিভ করবে? অনেকেই যে বলেন যে স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন দেখতে নেই, এরকম কিছু মানে অনেকের মুখে আমরা শুনে থাকি। এটার সাথে আপনি আসলে কতটুকু একমত? আমার কাছে মনে হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ সেই স্বপ্নটাই দেখতে পারে যেটা সে করতে পারে। আর জয়া হাসানের জীবনে তো অনেক কিছুই পূরণ হয়েছে, আর সামনে আর কোনো আমরা বড় কোনো স্বপ্ন তার পূরণে আমরা সামিল হব কিনা, অর্থাৎ স্বপ্ন তার পূরণ হবে কিনা, এমন কিছু? স্বপ্ন, আমি খুব রোড ম্যাপ করে চলি না, আপনারা জানেন, এটা আমি আগেও অনেকবার বলেছি। এমন কোনো স্বপ্ন আমি কখনো দেখিনি যেটা হওয়া সম্ভব নয়। আমার সামনে কোনো প্রতিবন্ধকতা আসলে সেটা আমি পার হয়ে যাই, চ্যালেঞ্জটা নেই। কিন্তু এই মুহূর্তে কী স্বপ্ন আছে, কী আছে, সেটা আসলে ঠিক করে ভেবে দেখিনি আমি। কাজ করে যেতে চাই মন দিয়ে, অনেক বেশি নানান রকমের শেডসের চরিত্র করতে চাই, এটুকুই স্বপ্ন। বাংলাদেশ থেকে বলিউডে এখন আগ্রহ প্রকাশ করছেন অনেকেই, মানে আপনারা যারা আছেন, তো এই ধরনের কোনো চিন্তাভাবনা আছে কিনা সামনের দিনগুলোতে? না, আমার কোনো রাশ নেই লাইফে। সেটা পশ্চিমবঙ্গ থেকে ডাকুক, সেটা কোরিয়া থেকে ডাকুক, সেটা বলিউড থেকে ডাকুক, আমার কোনো রাশ নেই। ওনাদের যদি প্রয়োজন হয় তাহলে ওনারা আমাকে যেমন করে ডেকে নিয়েছিলেন এর আগে বলিউডে কাজ করতে, সেভাবেই করে ডাকবেন, আমি তখন কাজ করব।
এখন এই প্রজন্মে যারা শোবিজে পা রাখছেন তারা মানে হঠাৎ করে রাতারাতি ঢুকছেন, অনেকেই বলছেন যে অনেকে হুট করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে আসলে আপনার কিছু বলা আছে, তাদের আসলে কি করণীয় বা কেমন হওয়া উচিত তাদের শোবিজের জার্নিটা? আমার মনে হয় এটা না, আমি তো উপদেশ দেওয়ার কেউ নই, কিন্তু এগুলো এক একজন এক একজনের মতো করে নিজেদের মতো করে ওয়ে আউট খুঁজে নেয় আসলে। এটা আমি উপদেশ দিলেও কিছু হবে না, ভালো খারাপ সমালোচনা করলেও কিছু হবে না, বা আমি করতে চাইও না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আম, মানুষ তার মতো করে সব ওয়ে আউট খুঁজে নেবে, তার ভেতর থেকেই অনেক ভালো কাজ বেরোবে। সো এটা আসলে সেই ব্যক্তি মানুষের উপর নির্ভর করে।